আমার প্রশ্ন এখানে একটা বক্তব্য আপনাদেরকে দিয়ে যায়, যুবক ঘুমন্ত ঈমান জাগ্রত করা দরকার। সিনেমা হল চালু হয়েছে, এটাও তো মাথা ব্যথা না, কিন্তু মাথা ব্যথা হলো বর্তমানে একটা মুভি বাহির হচ্ছে, এটার নাম হলো কমান্ডার সিনেমা। সেই কমান্ডার সিনেমার মধ্যে কালেমার পতাকাকে অবজ্ঞা করা হয়েছে। 96% মুসলমানের সমস্ত আলেম ওলামাদেরকে বেইজ্জতি করা হয়েছে। এই কমান্ডার সিনেমার চরিত্র করা হয়েছে। নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। বোঝার চেষ্টা করেন, আপনার ইসলাম আপনি রক্ষা করতে হবে। রাসূল আমাদের কাছে আমানত রেখে গেছে। তুমি মুভি করবা আর বুঝি কোনো শুটিং পাইছিল না? কালেমার পতাকাকে পিছনে রাইখা বিলিয়নের চরিত্রে দিছে দাড়িওয়ালা এবং টুপিওয়ালারে, এবং নায়ক কে হইছে ভারতের দেব, তাই হলো নায়ক। আর দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে বলেছে বিলিয়ন খারাপ চরিত্রের, আর সে হইল ভালো চরিত্রের। সে হঠাৎ করে আইসা সব উজুরদেরকে মাইরা এই দেশ রক্ষা করবে, এটা হইল তার চরিত্র। এই শুটিং এর দ্বারা রাসূলের সুন্নতকে অপমান করা হয়েছে। এই শুটিং এর দ্বারা এদেশের আলেম ওলামাদের ইজ্জত মাটির সঙ্গে ধুলিসাৎ করা হয়েছে। একটা মালুর বাচ্চা এদেশের মুসলমানকে ধুলিসাৎ করার জন্য শুটিং করছে, আলেমদেরকে ধ্বংস করছে সে। কেন? আর কি কোনো শুটিং পাইছলি না? এখানে এই শুটিং করার জন্য কি দাড়ি লাগানোর দরকার ছিল? শুটিং করার জন্য কি ফাগড়ি লাগানোর দরকার ছিল? কালেমার পতাকা পিছনে রাখার দরকার ছিল? এটার উদ্দেশ্য কি? এটার মেইন ষড়যন্ত্র ভারত থেকে শুরু হয়েছে। মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার একটা গভীর ষড়যন্ত্র। খোদার কসম, তারা চাচ্ছে আমার দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, আর কিচ্ছু না, ধ্বংস করার জন্য এই মুভি করতেছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন।